ডাক্তার হয়েছি মানে আমার কাছে রুগী আছে, তাই তো? একটা রুগী এসেছে, ঠিক আছে? এইবার আমি ডাক্তার হিসাবে কি করব? এটা একটা পুরো প্র্যাকটিক্যাল। তার মানে আমাকে জানতে হবে, কি জানতে হবে না, ওই রুগীটা কি করতে এসেছে, কি পারপাসে আমার কাছে এসেছে। অর্থাৎ ওই রুগীটা এসে কি বলবে, রুগীটা এসে তার ক্লিনিক্যাল প্রেজেন্টেশন করবে। অর্থাৎ আমার এই হয়েছে, তাই হয়েছে, প্রবলেমগুলো বলবো। অর্থাৎ যত প্রবলেম আছে বলবো, সেগুলোকে আমরা মেডিকেল কথায় কি বলি, সিএফ বলবো, তাই তো? সিএফ এর মধ্যে কি দাঁড়িয়ে আছে, সিএফ এর মধ্যে দাঁড়িয়ে আছে তোমার সাইন এন্ড সিম্পটম। ইয়েস, এসআই জিএন স্যার, এন প্লাস এসওয়াই এম ই টি ও এম এস, সিম্পটমস এন্ড সাইন্স, ঠিক আছে? এইবার আমি কি করব, আমি আমার ডাক্তারি জ্ঞানের দ্বারা তাকে আমি এই সাইন সিম্পটম গুলো চারটে স্টেপে সব জেনে নিয়ে রেফার করবো। ইনজেকশন হচ্ছে ক্যালকুলেশন, স্যার এগুলো লেখা উচিত, বলুন। হচ্ছে আগে আমার ডাক্তারি বিদ্যার চারটে ধাপের সাহায্যে ও যা বললো সেগুলোর আমি ছানবিন করব, ঠিক আছে? এই ছানবিনের মধ্যে দাঁড়িয়ে আছে ব্যাখ্যা। এতে যদি আমি কনফার্ম না হই তখন কি করবো, প্যাথোলজিক্যাল, নতুন পেন নিবি, এটা পুরোনো পেন নিবি। প্যাথোলজিক্যাল ইনভেস্টিগেশন, ঠিক আছে? এরপরে স্যার যে চকচক করছে বোর্ডটা, তারপরে যে জায়গায় উপনীত হব তাকে বলবো আমি কি, ডায়াগনোসিস। স্যার 4 নাম্বারটা কি আছে? 3 নাম্বারটা কি? পারকাশন। 4 নাম্বারটা অস্কালটেশন। আমি সব বলছি, আগে একটা বুঝেছি জায়গা সেগুলো তো আমরা বলে ফেলেছি। কি করবো আমি, ডায়াগনোসিস করবো। এইগুলোর ভিত্তিতে আমি একটা ডায়াগনোসিস করবো, মানে আমি একটা সিদ্ধান্তে উপনীত হব যে ওই রোগীটার অ্যাকচুয়ালি কি হয়েছে, ঠিক আছে? এরপরে আমি এরপরে হচ্ছে administration of medicines। এরপরে আমি কি করবো, তাকে ঔষধের ব্যবস্থা করবো বা ম্যানেজমেন্ট। এটাকে এক কথায় ভালো কথায় বলতে গেলে কি হবে, পেশেন্টের ম্যানেজমেন্ট। এই হচ্ছে তারপর ইন্সপেকশন, তারপর হচ্ছে প্যালপেশন। আমি জাস্ট তোমাদের বললাম। স্যার প্যালপেশনের বাংলা মানেটা কি হবে? পারকাশন। প্যালপেশন যে 2 নম্বর পদটা, ওখানে তো ইন্সপেকশন ঠিক আছে, তারপরে প্যালপেশন মানে হচ্ছে যেগুলো পুরো বাংলাটাকে এটা জশ আসছে, এগুলো
নিয়ে বসে আছে কিছু যন্ত্রপত্র নিয়ে ওই যে ওই এনেছে এখানে ছিল আরো কিছু আছে ওর গাড়িতে চুরি চালানো হয় ঠিক আছে তো সেই সব জায়গায় বসেছে একজন কি গেল গিয়ে ডাক্তারকে সমস্ত প্রবলেম মানে ফিজিক্যাল ফিচার্স বললো সায়েন্স সব যা ছিল সব ডাক্তারবাবু তার জ্ঞানের দ্বারা এই চারটে স্টেপের সাহায্যে একটা জায়গায় উপনীত হলো ক্লাসের স্টেপগুলো নিয়ে তাকে বলছে আমরা ডায়াগনোসিস ঠিক আছে এবার এই ডায়াগনোসিসের ভিত্তি করে তিনি ম্যানেজমেন্টটা দিলেন অর্থাৎ কি ওষুধ খাবে কি করবে না করবে ডাক্তার এই হচ্ছে বেসিক এইগুলো করতে গেলে পরে আমাকে কিছু প্র্যাকটিক্যালি জিনিস জানতে হবে যেমন ধরো এই যে পুরো স্টেপ আছে একটা স্টেপ আমরা মোটামুটি খুব সহজে অনেক কিছু অমিট করে দিয়ে পেরিয়ে যায় কেন একটা রোগীকে যদি অথেন্টিক্যালি কিতাব অনুযায়ী মেডিকেল সায়েন্স অনুযায়ী যদি আমি জাজ করি মিনিমাম 1 থেকে 1.5 ঘন্টা টাইম লাগে একটা রোগী যা যা লেখা আছে অ্যাজ ইট ইজ বুক ঠিক আছে তো অত সময় হ্যাঁ জিনিস তো এই জন্য আমাদের কি করতে হয় সব স্টেপকে আপনি দিতে হয় দিয়ে বেসিক জিনিসগুলো যেগুলো সেগুলো দিতে হয় সেগুলোর সাহায্যে আমি তার জেনারেল কন্ডিশন অফ দ্য হেলথ মানে তার হেলথের কন্ডিশনটা জানার চেষ্টা ঠিক আছে সেখানে আমি কি কি নিই প্যালপেশনের মাধ্যমে আমি তো দেখে নেবো রোগীটাকে ইন্সপেকশনের মাধ্যমে চোখে দেখবো প্যালপেশনের পদ্ধতি তোমরা জানো প্যালপেশন মানে হচ্ছে বিপি মাপা টিপে টিপে দেখা সুপারফিশিয়াল প্যালপেশন আছে ডিপোলো পেটে যন্ত্রণা হচ্ছে হ্যাঁ টিপে দেখ ঠিক আছে শুয়ে দিয়ে আমি দেখলাম আগে পেটটা কোনো ভেনাস ইনভলভমেন্ট আছে কিনা পেটে কোনো ডিসকালারেশন আছে কিনা পেটে কোনো এক্সটার্নাল সোয়েলিং আছে কিনা সব দেখে নিলাম হ্যাঁ দ্যাট ইজ তোমার মেডিকেল ইন্সপেকশন এইবার আমি তাকে ছুঁয়ে দেব মানে প্যালপেশন টিপে টিপে দেবো পেটে যন্ত্রণা হচ্ছে আমি লিভার দেখবো স্প্লিন দেখবো পেটে তোমার এগুলো অন্যান্য যে অর্গানগুলো আছে সেগুলো ক্যালকুলেট করে দেখার চেষ্টা করবো ঠিক আছে এখানে দু ধরনের প্যালপেশন হয় একটা হচ্ছে হাত ঘুরিয়ে দেখা দ্যাট ইজ সুপারফিশিয়াল আর একটা হচ্ছে টিপে টিপে দেখা যেটা অ্যাবডোমিনাল তেলের ক্ষেত্রে এরপরে আমি কি করবো ঠুকে ঠুকে দেব কোন ধরনের রেজোনেন্স না ডালনেস না কি আছে লিকুইড জমে আছে না বায়ু জমে আছে না গ্যাস জমে আছে এসব দেখার জন্য ঠুকে ঠুকে দেখা হয় তাকে বলা পার্ট ঠিক আছে এরপরে কি করবো স্টেথোস্কোপটা নেবো স্টেথোস্কোপটা নিয়ে আমি অস্কালটেশন করবো এই চারটে স্টেপের সাহায্যে আমি পেটটাকে পরীক্ষা করে নিলাম ইন পার্টিকুলার এবার জেনারেল এক্সামিনেশন করতে হবে জেনারেল এক্সামিনেশন আমি কি করবো কতটা অ্যানিমিয়া আছে দেখবো শরীরে কোথাও এডিমা আছে কিনা দেখবো জন্ডিস আছে কিনা দেখবো ঠিক আছে এবার আমরা বলেছি অ্যানিমিয়া কিভাবে দেখতে হয় তাই তো চোখের তলা অ্যানিমিয়া কতগুলো শরীরে জায়গা আছে হ্যাঁ ঠিক আছে ঠিক আছে বায়ু নিজে থেকে ঢুকতে চাইছে হ্যাঁ ওকে ঢুকতে দিই হ্যাঁ বায়ু নিজে থেকে ঢুকতে হ্যাঁ ওকে ঢুকতে দিই অক্সিজেন ঢুকছে ঢুকে যেমন এখানে অক্সিজেন কমে গেছে নিজে থেকে আসছে ওইখানে কোনো প্রবলেম নেই ঠিক আছে তো প্রথমে আমায় কি করতে হবে অ্যানিমিয়া দেখতে হবে অ্যানিমিয়া কোথায় কোথায় দেখি আমরা আগে বলে দিয়েছি চোখের তলা জিভে কোথা মাপবে বলে চোখের তলায় জিভের উপর ঠিক আছে নোকে নেলকে নোকে পাম সোল আর জেনারেল স্টিপ ঠিক আছে এছাড়া একটা বলেছিলাম সফট প্যালেট যে আমরা মুখটা হাত করে যদি একটা টর্চ মারি যেখানে গিয়ে টর্চের রেখা পড়বে দ্যাট ইজ সফট ঠিক আছে আমাদের যে উপরে মুখ গহ্বরের যে উপরের ছাদ চালু সেটা হচ্ছে যতক্ষণ দেখবে দাঁত আছে টিপবে সব তারপরে যে লেভেলের দাঁত শেষ হয়ে যাচ্ছে তারপরে হয়তো কিন্তু সামনেটা হাট ফেলে পিছনেরটা নেমে যায় তার বেশে দুটো টনসিল আছে বসে ঠিক আছে তো আমি কি করবো অ্যানিমিয়া আছে কিনা দেখে
পারবে না? হ্যাঁ, জন্ডিস। জন্ডিস কি জিনিস? ইউরোইস পিগমেন্টেশন অফ দ্য কানেক্টেড টিস্যু। অথবা উল্টো দিকে যদি বলি আমি হাইপার বিলিরুবিন। হ্যাঁ, বিলিরুবিনটা বেড়ে যখন রক্তে বিলিরুবিন লেভেল বেড়ে যায় তখন সেই কন্ডিশনটাকে বলে জন্ডিস। তাহলে বিলিরুবিন লেভেল কত? 0.2 থেকে 0.8 mg/%, মানে 1% এর উপরে নয়, এই তো around 1%, অর্থাৎ 1 mg bilirubin in 100 ml blood হচ্ছে রেঞ্জ আপার লেভেল। আপালে এক থেকে ক্রস করলেই হাইপার বিলিরুবিন, তাহলে জন্ডিস। না, মানে এটা মোডারেট কিছু হয় না, হ্যাঁ, মোডারেট কিছু হয় না, মানে ধরুন ওই বর্ডার লেভেল যেটা বর্ডার লেভেল। মডারেট বলে কিছু নেই, এর লেটেন্ট আছে আর যে ক্লিনিক্যাল আছে। মডারেট, মাইল্ড, সিভিয়ার, অ্যানিমিয়া। কিন্তু জন্ডিসে কি আছে? লেটেন্ট, ক্লিনিক্যাল। লেটেন্ট বলতে কি 1 থেকে যখন 3% ধরে নাও, 3% যখন আছে তখন এই যে জায়গাগুলো আমরা জন্ডিস দেখি, কোথায় কোথায় দেখি জন্ডিস? জিভের উপরে, জিভের মধ্যে, জিভের নিচে, নিচে, হ্যাঁ। হ্যাঁ, আর না না, না, হাতে, ঠিক আছে। কি দেখি? যখন ওই জায়গাগুলোতে ইউরোইস পিগমেন্টেশন দেখতে পাচ্ছি তখন তাকে বলতে আমরা ক্লিনিক্যাল জন্ডিস। ক্লিনিক্যাল জন্ডিস দেখতে পাচ্ছি মানে 3 ছাড়িয়ে গেছে, মোর দ্যান 3। কিন্তু 1 থেকে 3 এর আগে অবধি রক্তে বেড়েছে, কিন্তু এই জায়গাগুলোই কিন্তু ডিপোজিট হয়। আচ্ছা, তখনও তাকে কিন্তু জন্ডিস বলছে। কিরম জন্ডিস? লেটেন্ট জন্ডিস, লুকায়িত জন্ডিস। জন্ডিস হয়ে গেছে, লুকিয়ে আছে বাইরে, ফোকাস পায়। ঠিক আছে, তার মানে জন্ডিসের বেলায় আমরা এরকম দুটো জিনিস পেলাম। ঠিক আছে, ইডিমা, শরীরে ইডিমা আছে কিনা, খোলা, তাকে বলা পিটিং বলে একটা টেস্ট আছে। পিটিং মানে পুরা মধ্যে এরকম চেপে 1 মিনিট করে থাকবে, তারপর ছেড়ে দেবো। যদি দেখি পুরা মধ্যে ছাপটা কাটটা হয়ে গেছে, মেলাতে অনেক দেরি করছে, তার মানে ইডিমা। আর যদি দেখি পুরা মধ্যে ছাপটা পড়েছে কিন্তু সঙ্গে সঙ্গে মিলিয়ে গেল, কোনো ধরনের গাড্ডা পাইনি, তার মানে ইডিমা। বুঝে গেল? এবার এটা কোথায় কোথায় দেখবো? এইটা সবচেয়ে প্রমিনেন্ট বোঝা যায় যেখানে পায় না, যেখানে স্কিনের নিচে হাড় আছে। এই কথাটা মনে রাখা, যে জায়গাগুলো স্কিনের নিচেই হাড় আছে, বলছি তো স্কিনের নিচে, এই জায়গাটা স্কিনের নিচে, স্কিনের নিচে হাড় আছে। দেখো অ্যান্টিয়ার সারফেস অফ দা সিম্বল। ঠিক আছে, দুটো ম্যালিউলাস মানে পুরালি দুদিকে যে ম্যালিউলাস বলে, বাইরে দিকে ল্যাটারাল, ভেতর দিকে মিডিয়াম। দুটো ম্যালিউলাস অ্যান্টিয়ার সারফেস অফ দা সিম্বল মানে টিবিয়া। এছাড়া তোমার এই এদের কপাল দেখো, ফেসিয়াল যদি থাকে এটা স্কিনের নিচে স্থান। ঠিক আছে, অক্সিপিটাল প্রোটুবারেন্স, মাথায় যদি টিপা হয় অক্সিপিটাল প্রোটুবারেন্স, ওখানে যদি ফিটিং করি পাওয়া যাবে। মাথায় ইডিমা হয়, হ্যাঁ, অল ওভার বডিতে ইডিমা যে কোনো জায়গায় হতে পারে। সেই জন্য সমস্ত জায়গায় দেখার জন্য কিছু কিছু স্থান আছে, সেই স্থানগুলো জানাই হচ্ছে প্র্যাকটিক্যাল। একটা রুটিনকে আমি যখন দেখবো প্র্যাকটিক্যালি দেখবো, বুঝে গেল? তো ইডিমা আছে কিনা এরকম জানলাম। আর কি করবো? কিছু ইনভেস্টিগেশন করবো, আরো পালস, পেশা, পালস, পেশা। পালস কাকে বলে? এইচে, ঠিক বলে। এইচে মানে হচ্ছে যে সমস্ত আর্টারিগুলো স্কিনের নিচে আছে, স্কিনের একটা সুপারফিশিয়াল আছে যে সমস্ত আর্টারিগুলো, যেমন এই যে আর্টারিটা, এইখানে যে হাড়টা, এই হাড়টার নাম হচ্ছে রেডিয়াস। এদিকে হাড়টা আলাদা, হাতে যে দুটো হাড় আছে রেডিয়াস আলাদা।
রেডিয়াস হাতের মধ্যে একটা আর্টারি গেছে, that is radial artery। এই আর্টারির উপরে এই পুরো আঙুলটা ইন্ডিকেশন, পুরো আঙুলের দিকটা বলেছি রেডিয়াস, এর আঙুলের দিকটা শিখিয়েছি আমরা, যেদিকেই হাত করো, এদিকে হাত করলে এখানে চলে আসছে, এদিকে হাত করলে এদিকে চলে আসছে, ঠিক আছে। তো এই রেডিয়াল আর্টারির উপরে তিনটে আঙুল দেবো, তার মধ্যে এই লাস্টের যে আঙুলটা পড়বে সেটা এইটাতে ফিলিং করবে, ধপ ধপ করে হ্যাঁ, ভাগ ভাগ করনে লাগানো। ভাগ ভাগ করে দাও, এটা ছেড়ে দাও, অত ধপ ধপ করে দাও, এটা টিপে দাও, এইটা বেশি করো। তাহলে আমার প্রতিটা খাপটাই বুঝতে পারছি, ঘড়িতে 1 মিনিট কাউন্ট করবো, যে রেটটা আসবে দ্যাট ইজ পালস রেট। এটা একটা প্র্যাকটিক্যাল পয়েন্ট, তোমরা এই জিনিসটা রুগী তোমার কাছে এলে তোমাকে দেখতে হবে, ঠিক আছে। এটাকে বলছি আমরা পালস। 1 মিনিট ধরে টানা দেখতে হবে, ওই 15 সেকেন্ড দেখেই আমি 4 করে দেবো তা কিন্তু হবে না, ওটা নিয়ম নয়, কিন্তু আমাদের তাড়াহুড়োর জন্য করতে হয়। আমরা শেখাচ্ছি মিষ্টি খাবে না, সুগার হয়, আমি যুগে লোকে মিষ্টি খাচ্ছি, ঠিক আছে। মানে শেখানোর জায়গাটা তো শেখাতেই হবে। আমরা চেম্বারে কি করি, 15 সেকেন্ড থেকে 4 কে শুরু করে দিয়ে নিচে, কারণ 15 সেকেন্ডের ব্যাপারটা কি আমরা মনে করে গেছি 15 সেকেন্ডটা নিচে, ব্যাপারটা কি বলতে ওকে সাত কেন আমি আমি ভাবতে যার 15 সেকেন্ড, কিন্তু আমার কথা হচ্ছে পালস দেখতে গিয়ে রেটটাই তো একমাত্র আমরা দেখি না, আর কি কি দেখি সেটাও না, আর কি কি দেখি একটা পালস দেখতে গিয়ে আমরা পালসের সাহায্যে রুগীটার আমরা কি কি দেখি, রেটটাই তো হার্টবিট, তার মানে যদি 80 পাই তার মানে আমি জানি তার হার্ট 80 বার বিট করছে। যা মানে যার যেটা মুখে আছে থেকে বলছি। এসেছে না, একটু এসেছে টেম্পারেচার, কিন্তু ওটা ইনডাইরেক্ট। ডাইরেক্টলি আমি কি দেখছি, হার্টবিট, রেট দেখছি, রিদম দেখছি, রিদম ছন্দ, রিদম মানে ছন্দ, তাল, তাল রেগুলার না ইরেগুলার, একটা তাল কি টিং 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 টিং, একটা নির্দিষ্ট তালে হচ্ছে, দ্যাট ইজ রেগুলার। যদি টিং টিং টিং, আবার টিং 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 করে আবার টিং 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 টিং, এটা কি তাল হচ্ছে, তাল, তাহলে ইরেগুলার। ইরেগুলারের দুটো জিনিস আছে বলেছিলাম, একটা হচ্ছে রেগুলারলি রেগুলার, আর একটা হচ্ছে ইরেগুলারলি রেগুলার, ঠিক আছে। রেগুলারলি রেগুলারটা কি জিনিস, ওই যেটা রিদমে চলে 1 2 3 অফ, 1 2 3 অফ, 1 2 3 অফ, মানে কি একটা নির্দিষ্ট তালে কিন্তু অফ হচ্ছে, 3টে করে হচ্ছে, একটা অফ যাচ্ছে, আবার 3টে হচ্ছে, একটা বার কোথায় 5টা হচ্ছে, একটা অফ যাচ্ছে, আবার 5টা হচ্ছে, একটা অফ যাচ্ছে। আর একটা রুগীর ক্ষেত্রে গেছে 2টো গিয়ে একটা, আবার 4টে হলো একটা অফ, আবার 6টা হলো একটা অফ, আবার একটা হয়ে একটা অফ। এখানে ইরেগুলার, ওটাও ইরেগুলার, বাট এটা তালে ইরেগুলার, ওটা বেতালে ইরেগুলার, ঠিক আছে। তার মানে একটা রেগুলারলি ইরেগুলার, একটা ইরেগুলারলি রেগুলার। তো এটা দুটো জিনিস দেখলাম। 3 নম্বর দেখবো ভলিউম টেনশন, কতটা জোরে ধাক্কা মারছে, যত প্রেশার বেশি থাকবে, যত ব্লাড ভলিউম বেশি থাকবে, তত জোরে ধাক্কা দেবে, তাহলে হাই ভলিউম হাই টেনশন, তাই তো। আর দেখো কি এখানে যে এটা গেছে ওয়ালটাকে বসে দেখে ওয়ালটা হাড়ের সঙ্গে যে এই যে আর্টারিটার ভেতরে কোনো স্ক্লেরাল ম্যাটেরিয়াল জমেছে কিনা, তবে এটা দড়ির মতো শক্ত লাগবে। অ্যাটেরোস্ক্লেরোসিস যদি হয় তবে দড়ির মতো শক্ত লাগবে, এখানে লাগছে না, মানে নমনীয় আছে। দেখুন তো আমারটা কিরকম অবস্থা আছে, ছেলে আমাকে একদম ভালো, বেঁচে যাচ্ছি এখন। স্যার দাদা শোনে স্যার কেসটো একবার তার মানে কন্ডিশন অফ দ্য আর্টারি ভালো দেখতে, আমরা একটা পালস দেখতে গেলে
আমাকে রেট দেখতে হবে, রিডিং দেখতে হবে, ভলিউম দেখতে হবে, টেনশন দেখতে হবে, আর কন্ডিশন অফ আটটা ওয়ালে দেখতে হবে। ও একটা কথা বলেছে, টেম্পারেচার পালসের সঙ্গে টেম্পারেচারের একটা সম্পর্ক আছে। তুমি যেমন সম্পর্ক পাঠাতে চাইছো, পালসের সঙ্গে টেম্পারেচারের একটা, ওই দেখুন ব্যাক করছে। আচ্ছা ছাড়ো, আমার দেরি হয়ে যাবে। বলুন না স্যার, বলুন না। পালসের সঙ্গে টেম্পারেচারের সম্পর্ক আছে। আর একটা কিছু সম্পর্ক? হ্যাঁ, আর কিছু কিরকম সম্পর্ক? বলছে টেম্পারেচার বাড়লে পালস রেট বাড়ে, টেম্পারেচার বাড়লে পালস রেট বাড়ে। ঠিক আছে, কিরকম ভাবে বাড়ে? তার জন্য জ্বর হলে স্যার পালস রেট বাড়ে না? হ্যাঁ, সেই জন্য জ্বর হলে বাড়ে। বলছে 100 ডিগ্রি ফারেনহাইট টেম্পারেচার হলে তার পালস রেট হবে 100 পার মিনিট। আচ্ছা, পার ডিগ্রি টেম্পারেচার বাড়ার জন্য পালস রেট 10টা করে বাড়ে। তার মানে উল্টোটাও হতে পারে যে 100 যদি পালস বিট হয় তাহলে তার টেম্পারেচার মোটামুটি ওই জায়গায় হতে পারে। সেটা সম্ভব। সেটাই তো না মানে আপনি বললেন এই সেট থেকে এইটা, আমি এইটা থেকে আমি কি বলছি বলো, আমার কাছে এখন তোমার কাছে ধরো এখন থার্মোস্ট্যাটটা নেই, নেই। হ্যাঁ, ঠিক আছে, তখন তুমি কি করবে? জ্বর রুগীটা পালসটা দেখবে, দেখবে মিনিটে 130টা পালস মিনিটে 130টা পালস। তখন তুমি বুঝে দিলে যে এর প্রায় 103 ডিগ্রি ফারেনহাইট মতো, নট অ্যাকুরেট, মতো জ্বর আছে। এইটা তুমি বুঝতে পারো, এইটা পালস রেট, এরকম একটা টেম্পারেচারে ইন্ডিকেটর দেয় ইন কেস অফ ফিভার। ঠিক আছে, এবার এখানে পালস রেটের সঙ্গে দুটো কথা জড়িয়ে আছে, সেটাও বলা হয়নি। একটা হচ্ছে টেকিকার্ডিয়া আর একটা হচ্ছে টেকিকার্ডিয়া আর ব্রেডিকার্ডিয়া। টেকিকার্ডিয়া কি না, পালস রেট যদি 60 নিচে 100 উপরে উঠে যায়, 100 উপরে উঠে যায় পার মিনিট, তখন তাকে বলছি টেকিকার্ডিয়া। বা তুমি আরো ভালোভাবে বলতে পারো, পালস রেট যখন নর্মাল রেঞ্জের থেকে বেশি হয় তখন তাকে, যখন পালস রেট নর্মাল রেঞ্জের থেকে কম হয় তখন তাকে বলছি ব্রেডিকার্ডিয়া। আজকে অ্যাকচুয়ালি 60 থেকে 80 পার মিনিট একটা হার্ট বিট করে, তার মানে 60 থেকে 80 পালস পাবো। 60 এর নিচে যখন পালস রেট পাবো ব্রেডিকার্ডিয়া, 80 এর উপরে যখন বেশি টেকিকার্ডিয়া। ঠিক আছে, আর পালসের নরমাল আর একটা কথা আছে, কমলে ব্রেডিকার্ডিয়া, ব্রেডিকার্ডিয়া। আর একটা কথা আছে রিলেটিভ ব্রেডিকার্ডিয়া, রিলেটিভ ব্রেডিকার্ডিয়া। দুটো কন্ডিশনে, প্যাথোলজিক্যাল কন্ডিশনে খুব মানে অনেক সময় ডায়াগনস্টিক পয়েন্ট হয়ে যায়। একটা হচ্ছে অক্সিডেটিভ জন্ডিস আর একটা হচ্ছে ডেঙ্গু। এই দুটো কন্ডিশনে রিলেটিভ ব্রেডিকার্ডিয়া দেখতে পাওয়া। যে পরিমাণে টেম্পারেচার বৃদ্ধি পেয়েছে সেই পরিমাণে পালস রেট বৃদ্ধি পায়। 102 টেম্পারেচার পালস রেট 90। 102 টেম্পারেচার কার যদি হয় নর্মাল ফর্মুলা অনুযায়ী তার 120 পালস রেট হওয়া উচিত ছিল, কিন্তু দেখা যাচ্ছে 90। যদিও কিন্তু পালস রেটটা 90 কিন্তু নর্মালের নিচে নয়, কিন্তু এই রিলেশন টু টেম্পারেচার এটা কিন্তু নিচে নিচে। এই জন্য এটা হচ্ছে রিলেটিভ ব্রেডিকার্ডিয়া। এটা খুব প্রমিনেন্টলি দেখা যায় অবস্ট্রাকটিভ জন্ডিস আর ডেঙ্গু। ডেঙ্গুতে জ্বর যতটা আর ততটা হয়, ওইটা দেখেও অনেক সময় ডেঙ্গু সাসপেক্ট করা যায়। বুঝে গেল? এবার হচ্ছে না, ম্যালেরিয়ার ক্ষেত্রে জ্বরের অনুযায়ী বাড়বে। যেমন জ্বর হয় টাইফয়েড, ম্যালেরিয়া, রিলেটিভ ব্রেডিকার্ডিয়া থাকে না, অ্যাকর্ডিং টু টেম্পারেচার পালস রেট থাকে। ঠিক আছে, রিলেটিভ ব্রেডিকার্ডিয়া একমাত্র তোমার এতে দেখতে হবে ওই ডেঙ্গুতে। ডেঙ্গু কি? ডেঙ্গু একটা জ্বর, এটা কোন মশা? অ্যানাফিলিস। ছাই।
হ্যাঁ, দুধে বড়া। স্যার অ্যাডিস 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 এডিস মসকিউটো। ম্যানোবিলিসটা হচ্ছে ম্যালিস। যার আগে ফিমেল বসার, মেয়ে ছাড়া কেউ রোগ ছড়াতে পারে না। পুরুষ মশার কোনো প্রজাতির রোগ, পুরুষ মশারা এইখান থেকে আসে পুরুষরা যে বন্ধু। কোনো সংক্রামক মশা দ্বারা অলওয়েজ দিবেন। শুনুন শুধু মশা কেন ফিমেলরা এমনিতেই সংক্রামক। আর কি বললাম তো? কথায় আমি যাবো। অলওয়েজ সরল সাধারণ আমার দেখতে গেলে দেখো ছেলেদেরও দোষ আছে, মেয়েদেরও দোষ আছে। দাড়িটা না কাটলে সাধু, দাড়িটা কাটছি বলে। স্যার ওরা দোষ আছে, ওরা দোষ আছে। তুমি পার্টিকুলারলি ওকে ইনডিকেট করছো কেন? এ খেলো না স্যার, কোল্ড ড্রিঙ্কস খেলো না তাই বলছি। খাইনি। তোমাকে পছন্দ না হয়েছে। স্যার কনসেন্ট্রেশন অবশ্যই একটা পছন্দের লোক যদি যায় সেটা ভক্তি করে খায়, আর যদি অপছন্দের লোক হয়, হ্যাঁ গুলটি যখন দিল স্যার আমরা করেছি। নিউটনের থালবার কথা বললেন অ্যাট্রাকশন আর ওটা জীবিত মানুষের ক্ষেত্রে নয়, জড় পদার্থ বলা হয়, ভৌতিক কেন ভূত ভূতরে আচ্ছা এরপরে আমি সব ভাবতে চলে আসছি ব্লাড প্রেশার। বিপি ব্লাড প্রেশার, স্যার পুরোটা বুঝে দিন। এরপরে ব্লাড প্রেশার দেখো। ব্লাড প্রেশার কিভাবে দেখা